সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16ই মে শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে নতুন সরকারের শুরুতেই আবারও অসম রাজ্যে শিক্ষকদের নিযুক্তির জন্য প্রক্রিয়া আরম্ভ। আগামী 30 মের ভিতরে বিদ্যালয়ে খালি থাকা শিক্ষক পদের হিসাবে জমা দেওয়ার নির্দেশ জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জলাবদ্ধতা রুখতে কড়া প্রশাসন। অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদের নির্দেশ শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের। আবারও নিট পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা। প্রশ্নপত্র পাশ হওয়ায় পূর্বের নিট পরীক্ষা বাতিল করে আগামী 21 জুন পুনরায় নিট পরীক্ষার দিন ঘোষণা। উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো ও সরকারের সম্পত্তি রক্ষায় কড়া বার্তা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের। 5 গ্রাম বাকিরকুপা সড়কে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। হাইলাকান্দিতে জুন মাসের বিনামূল্যের রেশন কার্ডের চাল বরাদ্দ। প্রবীণ বিজেপি নেতা চন্দ্রমোহন পাটোয়ারি অসম বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ হিসাবে শপথ গ্রহণ। বরাক উপত্যকার 3 জেলায় গতকালের অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন প্রান্তে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনসাধারণের সুবিধা ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার বললেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবং শেষে আবহাওয়ার খবর। আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের। বরাক উপত্যকার 3 জেলা সহ আসামের 19টি জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে নতুন সরকারের শুরুতেই আবারও রাজ্যে শিক্ষকদের চাকুরিতে নিযুক্তির জন্য প্রক্রিয়া আরম্ভ করল শিক্ষা বিভাগ। আগামী 30 মের ভিতরে বিদ্যালয়ে খালি থাকা শিক্ষক পদের হিসাবে জমা দেওয়ার নির্দেশ জারি। রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় পুনরায় শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করার জন্য তৎপরতা চালাচ্ছে। সে অনুসারে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের পত্র প্রেরণ করে নিম্ন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা শিক্ষক পদের তথ্য দাখিল করার নির্দেশ দিয়েছে। আগামী 30 মে বা এর পূর্বে শূন্য শিক্ষক পদের তথ্যসমূহ নির্দিষ্ট পোর্টালে দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে 2025 সালে 5550টি এবং 2026 সালে 4500টি প্রাথমিক শিক্ষক পদের নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা সঞ্চালকের সুরঞ্জনা সেনাপতি অসম রাজ্যের সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের এ উদ্দেশ্যে পত্র প্রেরণ করেছে। অপরদিকে জলাবদ্ধতা রুখতে কড়া প্রশাসন। অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদের নির্দেশ শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা ও শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। প্রাকৃতিক জননিকাশি ব্যবস্থা, জাতীয় ও রাজ্য সড়ক, পিডব্লিউডি রাস্তা, সরকারি হাঁস জমি এবং খাল সংলগ্ন ফুটপাত কাম ড্রেনের উপর গড়ে ওঠা সমস্ত অবৈধ দখল ও বাধা নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ জারি করেছে জেলা কমিশনার তথা জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান। শুক্রবার জারি হওয়া এক সরকারি আদেশে সংশ্লিষ্ট সার্কল আধিকারিকদের পাশাপাশি পৌরসভা উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত সড়ক বিভাগ, NHIDCL জলসম্পদ বিভাগ এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দাবি, জাতীয় সড়কের, রাজ্য সড়কের সরকারি জমি ও খালের পাশের ড্রেন এবং নালাগুলিতে অবৈধ দখল ও নির্মাণের কারণে জেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই কারণে সমস্ত অবৈধ নির্মাণ, প্রতিবন্ধকতা ও দখল অবিলম্বে পরিষ্কার বা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযানের শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষকে আগামী নোটিশ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করলে তা সরকারি কাজে হস্তক্ষেপ হিসাবে গণ্য করা হবে এবং প্রয়োজনে আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30, 34, 41 ও 51 ধারার অধীনে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধ পরিস্থিতিতে SDRF এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। দিনভর অভিযানে মোট 276 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে 16টি পশু রয়েছে। বদরপুর ও শ্রীভূমি করিমগঞ্জ ফায়ার স্টেশনের অধীনে জেলার বিভিন্ন জলমগ্ন এলাকায় এই উদ্ধার কাজ পরিচালিত হয়। বদরপুর এলাকায় মোট 217 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দেবেন্দ্রনগর থেকে 26 জন, বদরপুর হাসপাতাল থেকে 23 জন, বদরপুর টাউনের 10 নম্বর ওয়ার্ড থেকে 18 জন, রিটার্ড কলোনি থেকে 38 জন, পশ্চিম কালীবাড়ি থেকে 33 জন, খাদিমান এলাকা থেকে 29 জন, ট্রাফিক কলোনি থেকে 22 জন, নেতাজি নগর থেকে 18 জন এবং নেতাজি পল্লী থেকে 10 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ছিলেন 84 জন পুরুষ, 81 জন মহিলা, 39টি শিশু এবং 13টি পশু রয়েছে। অন্যদিকে শ্রীভূমি শহরের বজেন্দ্র রোড ও রায়নগর এলাকায় অভিযান চালিয়ে মোট 59 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বজেন্দ্র রোড থেকে 57 জন এবং রায়নগর থেকে 2 জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ছিলেন 15 জন পুরুষ, 34 জন মহিলা, 60টি শিশু এবং 3টি ষাঁড় মেয়ে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণের জেলে জেলার নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে SDRF ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জলবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। অপরদিকে আবারও নিট পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা। প্রশ্নপত্র পাশ হওয়ায় পূর্বের নিট পরীক্ষা বাতিল করে আগামী 21 জুন পুনরায় নিট পরীক্ষার দিন ঘোষণা। জাতীয় পরীক্ষণ সংস্থা NTA আগামী 21শে জুন চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে নাম ভর্তির জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিট পুনরায় অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। সংস্থাটি পরীক্ষার্থীদের কেবল NTA দ্বারা প্রকাশিত তথ্যের ওপরই নির্ভর করার আহ্বান জানিয়েছে। এর পূর্বে গত 3রা মে প্রশ্নপত্র পাশ হওয়ার জন্য নিট বাতিল করা হয়েছিল। নিটের প্রস্তুতির পর্যালোচনা চালানোর উদ্দেশ্যে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসগৃহে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উচ্চশিক্ষা বিভাগের সচিব, বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব, জাতীয় পরীক্ষণ সংস্থার সঞ্চালক প্রধান, CBSEর অধ্যক্ষ ও কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয়ের আয়ুক্ত সহ অন্য প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো ও সরকারের সম্পত্তি রক্ষায় কড়া বার্তা কৃষ্ণেন্দু পালের। পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়ে দিশপুর থেকে ফিরে শুক্রবার নিজ কেন্দ্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিন লয়েরপুয়া খণ্ড উন্নয়ন কার্যালয়ে তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা। পাতারকান্দি ও লয়েরপুয়া এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা দ্রুত সমাধান এবং প্রশাসনিক পরিষেবাকে আরও শক্তিশীল ও জনমুখী করে তোলার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এই সভাকে ঘিরে ব্লক কার্যালয় চত্বরে প্রশাসনিক তৎপরতা ও কর্মচাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন দফতরের আধিকারিকরা তাদের বিভাগের চলমান প্রকল্প, জনমুখী কর্মসূচি, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। এর পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তি, উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সবাই উপস্থিত ছিলেন CDC পাতারকান্দির সপ্ততি এন্ডো, SCS সার্কল অফিসার আদিনী নুনিসা, BDO অজয় কার্কি, BDO যুগান্ত কুনু, জেলা বন আধিকারিক অমল বরহাড়ে, IFS বন বিভাগের রেঞ্জার প্রণবজ্যোতি শর্মা সহ বিভিন্ন বিভাগের আধিকারিক, প্রশাসনিক কর্মী ও সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা। সবাই বিশেষভাবে উঠে আসা এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পানীয় জলের সমস্যা, গ্রামীণ অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন, বনভূমি সংরক্ষণ, সরকারি সম্পত্তির নিরাপত্তা,
নদী ও জলাশয় রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সমস্যার দ্রুত সমাধানের বিষয়গুলি। উন্নয়নমূলক প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করা এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্প তখনই সফল হবে যখন প্রশাসনের প্রতিটি বিভাগ সমন্বয়ের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করবে। সাধারণ মানুষ যেন দ্রুত ও সহজভাবে সরকারি পরিষেবা পায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। কৃষ্ণেন্দু পাল আরও বলেন, সরকারি সম্পত্তি ও বনভূমির সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং উন্নয়নের নামে কোনোভাবেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে দেওয়া যাবে না। একই সঙ্গে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব বরদাস্ত করা হবে না বলে কড়া সতর্কবার্তা দেন কৃষ্ণেন্দু পাল। সবাই উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, প্রতীকী উন্নয়নমূলক প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রশাসনের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও মানবিক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অপরদিকে পাঁচগ্রাম ও বাকিরকুপা সড়কে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। হাইলাকান্দি পূর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে পাঁচগ্রাম বাকিরকুপা দ্বিতীয় খণ্ড গ্রামীণ সড়কটি জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার আকস্মিক বন্যায় এই সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে নষ্ট হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পূর্ত বিভাগের হাইলাকান্দি সড়ক ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে সড়কটি বন্ধ থাকাকালীন সময়ে পথচারীদেরকে এই সড়কের বিকল্প হিসাবে ৬ নম্বরের জাতীয় সড়কে ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। এই সড়কের ব্যবহারের সময় পথচারীদেরকে ট্রাফিক আইনের অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।